আসসালামু আলাইকুম গাইস। তো বর্তমানে মাদারগাস্কারের ট্রাফিক কিন্তু একদম হয়, কোড মারার সাথে সাথে কিন্তু কোডটা রিসিভ হয়। তো আবার অনেকে কিন্তু আমাকে মেসেজ করছেন যে ভাই কোড আনলিমিটেড রিসিভ হইতেছে কিন্তু এই আইডি সাসপেন্ড হয়ে যায়, কোড কনফার্ম করলে আইডিটা সাসপেন্ড হয়ে যায়। তো আচ্ছা, এই বিষয়টাও বলবো, আর হচ্ছে কিভাবে আনলিমিটেড কোড আনবেন ওইটা বইলা দিব। তো এই যে এই অ্যাপসটা আমি এটা ইনস্টল করি, এটা হচ্ছে ফায়ার ওটিপি এফবি। এটা কিন্তু গ্রুপে অলরেডি দেওয়া আছে, ওইখান থেকে অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে বাসা কিছুই চেঞ্জ করতে হবে না। দেখেন আমি কিভাবে কাজটা করি, আপনারা সেম ভাবে কাজটা করেন, দেখেন আনলিমিটেড কোড রিসিভ হবে এবং আইডিও সাসপেন্ড হবে না। তো এখন করবেন কি, একটা নাম দিবেন, মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আর কি। এই যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। এখন নাম্বারটা দিবেন মাদারগাস্কারের, আমি রেঞ্জ দিয়ে কাজ করতেছি, আপনারা বর্তাইকার ডিরেক্ট নাম্বার নিয়ে কাজ করেন, সমস্যা নেই। আর আমি সবসময় রেঞ্জ দিয়ে কাজ করি। রেঞ্জ দিয়ে কাজ করলে হয় কি, যে একটু নাম্বারগুলা ফ্রেশ নাম্বারগুলা পাওয়া যায়। তো এই পর্যন্ত আসার পরে এখন আপনার কাছে যে প্রক্সিটা আছে, আচ্ছা প্রক্সির যে বিষয়টা আমি বলছিলাম যে আপনাদেরকে একটা ফ্রি প্রক্সি দিব, ওই সাইটটা একটু ঝামেলা করতেছে। তো আশা করি আজকে আপডেটটা শেষ হয়ে যাবে, কালকে আপনাদেরকে প্রক্সির যে মেথডটা আছে ওইটা দিয়ে দিব, আনলিমিটেড প্রক্সি নিতে পারবেন ওই জায়গা থেকে। আচ্ছা যাই হোক, এখন আপনাদের কাছে যে প্রক্সিটা আছে ওই প্রক্সিটা এএল ধরবেন। ঠিক আছে, এএল এএল ধরবেন। ধরার পরে প্রক্সিটা স্টার্ট করে দিবেন। দেওয়ার পরে এই যে ফায়ার ওটিপি যে অ্যাপসটা আছে ওইটার মধ্যে ঢুকবেন। ঠিক আছে, রিসেন্ট কোড করবেন। এভাবে রিসেন্ট কোড করবেন 3 থেকে 4 বার বা 5 বার রিসেন্ট কোড করবেন। এই যে আপনার কিন্তু কোডটা রিসিভ হয়ে গেছে। আচ্ছা, কোড যে রিসিভ করানোর সিস্টেমটা ওইটা কিন্তু বুঝতে পারছেন। এখন বলি, এখন আপনি এই যে ফায়ার ওটিপি যে বিএফটা আছে ওইটা কেটে ফেলে দিবেন, প্রক্সিটা স্টপ করবেন। এই যে এইভাবে প্রক্সিটা স্টপ করে দিবেন। ঠিক আছে, প্রক্সিটা স্টপ করার পরে আমি যাদের ফোনের যারা ফোন ইউজ করবেন তারা একটু শুনেন বিষয়টা। তো তারা করবেন কি, বিয়া ব্রাউজার ওপেন করবেন। আচ্ছা, বিয়া ব্রাউজার হচ্ছে কি আমার এখানে, আচ্ছা আমি দেখি, তারপরেও আমার এখানে ইনস্টল করলে বিয়া ব্রাউজারটা মানে ঠিকঠাক মতো চলে না। তারপরেও আমি দেখি, একটা ট্রাই দিই, যদি হয় তাহলে আমি দেখাই দিব যে কিভাবে করবেন, আর যদি না হয় তাহলে আমি বইলা দিব আপনাদেরকে। আচ্ছা, এই যে বিয়া ব্রাউজারটা ইনস্টল হয়েছে, দেখি বিয়া ব্রাউজারটা যদি কাজ করে তাহলে আপনাদেরকে দেখাই দিব। আচ্ছা, বিয়া ব্রাউজারটা আমার এনে কাজ করে না, মনে করেন আমি একটা দাঁড়ান, ধরেন যে এটাই আপনাদের বিয়া ব্রাউজার। ঠিক আছে, মনে করেন যে এটা আপনাদের বিয়া ব্রাউজার। এখন করবেন কি, আপনি ফেসবুকে ঢুকবেন, এই যেভাবে বিয়া ব্রাউজার দিয়ে ফেসবুকে ঢুকলেন। ঢোকার পরে আমার যেহেতু ডেস্কটপ এই কারণে এরকম আসতেছে, তো আপনারা এই উপরে দেখবেন যে এনে ভাষা চেঞ্জ করার একটা অপশন আছে, এনে একদম কর্নারে ফেসবুকের লোগোটার নিচে দেখবেন যে ভাষা চেঞ্জ করার অপশন আছে। তো ভাষাটা চেঞ্জ করবেন, লাইক আমি যেহেতু এই ডেস্কটপ, তো আমি ডিরেক্ট এভাবে চাপ দিয়ে কিন্তু ভাষাটা চেঞ্জ করতে পারি। তো আপনি ভাষাটা চেঞ্জ করবেন। এবার চেঞ্জ করার পরে নাম্বারটা দিবেন, তারপরে হচ্ছে পাসওয়ার্ডটা দিবেন। দেওয়ার পরে এইভাবে কনফার্ম করবেন। কনফার্ম করার পরে আচ্ছা আপনার ওই ওই জায়গাটা আসুক। তো এখন দেখেন এটা কিন্তু ডেস্কটপের কারণে এরকম হয়ে গেছে। তো আপনারটা কিন্তু এই যে এরকম থাকবে, আরবি যেহেতু দিছিলেন আরবি থাকবে। তো এখন হচ্ছে নর্মালি এভাবে যদি কোডটা দেই, ধরেন এভাবে কোডটা যদি দেই বিয়া ব্রাউজারে, তাহলে দেখবেন যে 4-5টা অ্যাকাউন্ট এভাবে হবে। 4-5টা হওয়ার পরে দেখবেন যে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে। তো আপনি করবেন কি, ধরেন আপনি বিয়া ব্রাউজারে আছেন, এখন আপনি আপনার প্রক্সিটা, ধরেন আপনি মাদারগাস্কার দিয়ে কোড আনছেন, তো প্রক্সিটা মাদারগাস্কারে এভাবে ধরে দেবেন এমজি। মাদারগাস্কারে ধরার পরে প্রক্সিটা স্টার্ট করবেন, করার পরে আপনি কোডটা কনফার্ম করবেন। যদি আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায়, আর যদি সাসপেন্ড না হয়, তো আপনি ডিরেক্ট এভাবে প্রক্সি ছাড়াই কনফার্ম করবেন। ভাষাটা একবার এক একটা ভাষা দিবেন, কারণ ভাষার কিন্তু একদম অভাব নাই। এই যে দেন আমার অ্যাকাউন্টে কিন্তু হয়ে গেছে।
তারপরেও যদি আপনার এরকম হয় তাহলে কোডটা কনফার্ম করার আগে, হ্যাঁ, আপনি বিয়া ব্রাউজারে ডেস্কটপ সাইট করে নেবেন, করার পরে প্রক্সিটা ধরে তারপরে কোডটা কনফার্ম করবেন। আপনার একটা অ্যাকাউন্টও সাসপেন্ড হবে না। আমার এখন পর্যন্ত একটা অ্যাকাউন্টও সাসপেন্ড হয় নাই। হ্যাঁ, তো ডেস্কটপ মোড অন করে নেবেন দরকার পড়লে, দেখবেন যে কোড একটাও মানে মিস হবে না, আর হচ্ছে আইডিও সাসপেন্ড হবে না। তো এভাবে কাজ করতে থাকেন, দেখেন কি হয়। আর যদি না হয় তাহলে সাপোর্ট বক্সে জানায়েন, আপনাদেরকে অন্য আরেকটা মেথড দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।